আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাকের মর্জি মতন আছেন আপনারা সবাই। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহ পাকের মর্জি মতো আছি। আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসছি যে কাসকি শুটকি ভুনা রেসিপি। এটা কি কি দেব আমি বলে দিই। কাসকি শুটকিটা আমি প্রথমে ভেজে নিয়েছি, মানে একটু টেলে নিয়েছি। আপনারা ওভেনও করতে পারেন, দিয়ে বেক করলেই সুন্দর হবে ওভেনে, অথবা তাওয়ায় টেলে নিতে পারেন। এটা টেলে ধুয়ে নিব, ধুয়ে নিয়ে এখনও। আর ওই এটার সাথে যাবে আলু, বেগুন কুচি করে নিয়েছি, আর কাঁচামরিচ চিড়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন থেতলে নিয়েছি, আর যাবে হলুদ, মরিচ আর লবণ, এই যাবে। আর তাহলে আমি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। তার আগে আমার অনুরোধ রইল, যারা পুরনো তাদের জন্য অনেক অনেক শুভকামনা, এবং যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তাহলে আপনারা ভালো থাকুন, আমি রান্না শুরু করছি। ভিউয়ার্স, আমি চুলার জালটা বাড়িয়ে রেখেছিলাম, আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দেবো এটার মধ্যে, মোটামুটি অল্প তেল, এই 1 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচ হবে। তারপর এটার মধ্যে আমি জালটা বাড়িয়ে নিই, এটার মধ্যে আমি পেঁয়াজ এবং রসুন দিয়ে দিব। রসুন দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে শুটকিটা ছেড়ে দেবো। এই শুটকিটা আমি টেলে নিয়েছি, টেলে নিয়ে এখন এটা ধুয়ে দিয়েছি। এটা কিছুক্ষণ ভাজা ভাজা করব। সাথে আলু দিব, আলুটা আমি এখনই দিয়ে দেব, বেগুনটা একটু পরে দেব। আলুটা আর কাঁচামরিচটা ছেড়ে দিচ্ছি আমি। এটা একটু কষিয়ে তারপর বেগুনটা ছাড়বো। বেগুনটা ছেড়ে দিচ্ছি, তারপর আমি হলুদ মরিচ ছেড়ে দেব। এখন আমি লবণ, হলুদ, মরিচ সব দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া দিয়ে হালকা পানি দিয়ে দেবো। মশলাটা হওয়ার জন্য হালকা ঝোল দিয়ে দেবো, দিয়ে কষাবো। আচ্ছা, শুটকিতে কিন্তু ধনে পাতা দেয় না, বুঝছো? শুটকিতে ধনে পাতা দিব না। এটা একটু কষাবো, ঢাকা খোলাই থাকবে, একটু কষিয়ে পরে ঢাকবো। আলুটা গলে যায়নি, আলুটা একটু হবে। মোটামুটি হয়ে গিয়েছে, একটু এখন জালটা নেবো করে দেবো, তাহলে তেল ভাজবো যখন আমি তখন নামাবো। ভিউয়ার্স, আমার হয়ে গিয়েছে, আমার রান্না শেষ, এখন আমি নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, হয়ে গেল আমার কাসকি মাছের শুটকি দিয়ে, আলু দিয়ে কাসকি মাছের শুটকি। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা ট্রাই করে দেখবেন। আশা করি মন্দ হবে না, ভালোই লাগবে। আপনারা তাহলে ভালো থাকবেন,
আবার একটু মনে করে দিচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।